বাড়িতে আসার পরে আম্মু আবার আবদার করলো আমার কাছে যে সে পিঠা খাবে, মেরা পিঠা খাবে। আর এটা আমাদের বাড়িতে বলে চই পিঠা, মানে শ্বশুর বাড়িতে বলে মেরা পিঠা আর এদিক দিয়ে বলে চই পিঠা। যাই হোক, কিছু চাল কমই ভিজাইছি আর তার জন্য আমি মেশিনে ভাঙাই নাই, দেবরজিকে লাগাই দিছি যে আজকে তুমি চালের গুঁড়ি করে দিবা। তখন সবাই হাসাহাসি করতেছে, বলতেছে আজকে তো অনেক খাটাইয়ে মারবো। আর আমিও বললাম হ্যাঁ, মাঝে মধ্যে খাটাইয়ে মারতে হয়। আর এদিক দিয়ে আমিও চালের গুঁড়িগুলো চেলে নিচ্ছি। কিন্তু আমার আম্মু যেহেতু আবদার করেছে আমার কাছে পিঠা খাবে, আমি আবার না করি কিভাবে। আর পিঠাগুলো খাবে আমার আম্মু এই যে পেঁয়াজ পাতা দিয়ে। এদিক দিয়ে শাকগুলোও বেছে নিতেছি, খেতে থেকে আনা হয়েছে। আর এই যে আমার আম্মু পেঁয়াজের ঠুসগুলা ধুয়ে সুন্দর করে তারপরে কুচি কুচি করে কেটে নিবে, এটা দিয়ে উনি পিঠা খাবে, তার জন্য কেটে নিচ্ছে। আমি কিন্তু মেরা পিঠা খাই না, যেহেতু আমি মিষ্টি জাতীয় পিঠা খাই, আমার এটা পছন্দ না। কিন্তু আমার আম্মুর খুবই ফেভারিট একটা পিঠা, মানে উনি খুবই পছন্দ করে এই পিঠাটা। আর এই যে দিক দিয়ে এটা লবণ দিয়ে মাখায় নিছে, মাখায় নেওয়ার পরে এখন গুঁড়িগুলো যে টেলে নিছে, এই টেলে নেওয়া গুঁড়িতে মাখায় নিতেছে হালকা ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে, লবণ দিয়ে, তারপরে এটারে মিক্স করে নেবে। আর বলতেছে যে যেহেতু তামিম সাদিয়াও যদি এগুলো পিঠা না খায় তাহলে তাদের জন্য তো আলাদা পিঠা বানাতে হবে। যেহেতু আমার ছেলে মেয়ে আমার মতন তো হতেই হবে, তাই না? আমার ছেলে মেয়েও এসব পিঠা খুবই কম খায়, যেহেতু মিষ্টি জাতীয়। আমি পছন্দ করি মিষ্টি পিঠা, তাহলে আমার ছেলে মেয়ে কেমন হবে বলেন তো? আর এদিক দিয়ে আমার আম্মু বানাতে পারতেছে না একা একা, আমিও কিছু হেল্প করতেছি। কিন্তু আমার আম্মুকে বলতেছি তোমার পিঠা থেকে আমার পিঠা খুবই সুন্দর হইতেছে। আমার আম্মু তখন বলতেছে যে দেখতে হবে না কার মেয়েটা, তার জন্যই তো মাশাল্লাহ। কিন্তু আমার আম্মু যখন আমার প্রশংসাটা করে খুবই ভালো লাগে। যাই হোক, আমার আম্মু বলে কথা না, সবার আম্মুই যার যার সন্তানের জন্য প্রশংসা করে, একটু ভালোবাসে। আর আমার আম্মুকে দেখাচ্ছি, এই দেখো আমার পিঠাগুলো হচ্ছে। আমি কখনো কিন্তু এইসব পিঠা কখনোই বানাইনি বা কখনো মানে কাছেও যাইনি। আর একটা সময় এগুলো পিঠা যে বানাইতো আমি দূর থেকেই শুধু দেখতাম, কিন্তু কখনো চেষ্টা করিনি। আর চেষ্টা করলে যে সব কিছু পারা যায়, এখন আমার বিয়ের পরে আমি সব কিছু বুঝি, যেহেতু চেষ্টা করলে সব কিছুই হয়। আর যাই হোক, আমার কিন্তু আলহামদুলিল্লাহ টার্গেট ভালো থাকে, যখন যেই জিনিসটা একবার দেখব দ্বিতীয়বার আর দেখাতে হবে না। আর এই যে আমার পিঠাগুলো মাশাল্লাহ কেমন অনেক সুন্দর হচ্ছে, আমার আম্মুর থেকেও অনেক সুন্দর হচ্ছে। আর এই যে পিঠা বানানো হয়ে গেছে, এখন পিঠাগুলো ভাপে দিয়ে দিব। আর এর মধ্যে আমার সাদিয়া তামিমের জন্য দুটা হাঁড়ি বানায় নিচ্ছে। এই পিঠাগুলো যখন হাঁড়ি বানায় দিত ছোটোবেলায়, খুব শখ করে এই পিঠাটাই খাইতাম, হাঁড়ির পিঠাগুলা। আর সেই তামিম সাদিয়াকেও তার নানু এরকম গোল গোল দিয়ে বানাই দিতেছে পিঠা। আমি বলতেছি আম্মু একটু লম্বা করে ওগুলো করে বানাই দাও। আম্মু বলতেছে তোমাদেরকে এরকম গোল করেই বানাই দিছি, লম্বা করে বানাইনি। আর আমার আম্মু কিন্তু খুব শৌখিনভাবে তাদের নাতিনির জন্য পিঠাটা বানাচ্ছে, হাঁড়ি পিঠা। আর এই যে এদিক দিয়ে আমার মামি শাশুড়ি বসে জাল দিতেছে, পিঠাগুলো উনি ভাপ দিতেছে, আমি কিছু করিনি। যাই হোক, টুকটাক করে দিয়েছি, আমি বসে বসে দেখছি। আর আমার গার্জিয়ানরা, আমার মুরব্বিরা সবাই কাজ করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। এদিক দিয়ে আমাদের পিঠা বানানো কিন্তু হয়ে গেছে। আর এই যে অবশেষে দুইটা হাঁড়ি, যে এই হাঁড়িগুলো দিয়ে দিছে। আর এদিক দিয়ে আমাদের পিঠা হয়েও গেছে। যাই হোক, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি বলতেছি আমি একটা পিঠা খেয়েই দেখি বিসমিল্লাহ বলে, যেহেতু আমি পিঠাগুলো খাবো না তার জন্য একটু একটা টেস্ট করে দেখি। আম্মু বলতেছে তাহলে একটুগুলো পিঠা ভেঙে তুমি চুলায় দিয়ে নাও, যেহেতু সন্তানের প্রতি মায়ের একটা কেয়ার থাকবে। আর এই যে তামিমকে দিতেছি, তামিম এটা দেখছেই না, কিন্তু আমার সাদিয়া মনি খুবই এক্সাইটেড। যখন এই হাঁড়িটা দিলাম তাকে, সে তার নানুর ফোনটা নিয়ে খুবই বিজি আর বলতেছে ওয়াও খুব সুন্দর, গরম লাগতেছে তো, অনেক গরম। এই যে ভাপের থেকে মাত্র পিঠাগুলো নামায় আনছে, ধোঁয়া উঠতেছে।
যাই হোক পিঠাগুলো যেহেতু আনছে কিন্তু পিঠার সাথে ওই যে গুড়গুলো আছে আমাদের বাড়িতে এটাকে বলে লালি গুড়, এই লালি গুড় দিয়ে পিঠা খাচ্ছে। মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খাওয়া যায়, যাই হোক আমি দুই একটা খেয়ে ফেলেছি। আর কাদের কাদের এলাকায় কি নামে এই পিঠাকে চেনেন কমেন্ট করে বলবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।